কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত টাকা ফিরিয়ে দেওয়ার নামে বর্তমান সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের। সাক্ষীগণ জানেনই না অভিযোগের পত্রের বিষয়। ফরিদপুর জেলা প্রতিনিধি নির্জন মিত্র এর অনুসন্ধানে তুলে ধরা হলো বিস্তারিত। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত টাকা সালিশ পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার কথা বলে সমিতির বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম শেখের নামে কোতোয়ালি থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শেখের বিরুদ্ধে। এদিকে অনুসন্ধানে গিয়ে জানা যায়, মোতালেব শেখের দায়েরকৃত অভিযোগপত্রের সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ রয়েছে সেই সব সাক্ষীগণ ঘটনার কিছুই জানেন না। মোতালেবের দায়েরকৃত অভিযোগপত্রে সুফিয়া বেগম, হবি ও রিয়াজ শেখ নামে 3 ব্যক্তিকে সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে এই 3 সাক্ষীর সাথে 71 বাংলা টেলিভিশনের প্রতিবেদকের কথা হলে সুফিয়া বেগম জানান, শুনেছি মোতালেব শেখ আমাকে সাক্ষী হিসেবে নাম দিয়েছে, তবে জাহিদ আমার সামনে কখনোই চাঁদা চায়নি। এছাড়াও আমাকে না জানিয়ে মোতালেব সাক্ষী হিসেবে রেখেছে। ঘটনাস্থল সুফিয়ার চায়ের দোকান দেখানো হয়েছে, সেটিও সুফিয়া অস্বীকার করে বলেন, আমার দোকানে এমন কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম জানান, গত 6 মাস আগে আমি সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাবেক কমিটির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় আমার সামনে আসলে তা নিয়ে ব্যাপক পর্যালোচনা করতে থাকি। এর মধ্যে সমিতির নামে ভুয়া ভাউচারে 8,65,000 টাকা সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোতালেব শেখ কর্তৃক আত্মসাৎ করার বিষয়টি সামনে আসে। এক পর্যায়ে তার কাছে ওই টাকা সমিতির ফান্ডে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। বিষয়টি সুরাহার জন্য গত 8 মে সমিতির কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে কানাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ এহতেশাম খান, আব্দুল্লাহ সর্দার বাবু, সাইফুল ইসলাম, কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মোতালেব শেখ সমিতির 8,65,000 টাকা তার কাছে গচ্ছিত রয়েছে বলে স্বীকার করেন। ওই টাকা থেকে 7 লক্ষ টাকা গত 11 মে সমিতির ফান্ডে জমা দেওয়ার কথা বলেন তিনি। বাকি 1,65,000 টাকা না দেওয়ার জন্য উপস্থিত সকলের নিকট আর্জি জানান। পরে উপস্থিত সালিশবৃন্দ 1,65,000 টাকা সকলের সম্মতিক্রমে তার নিকট থেকে নেওয়া হবে না মর্মে সম্মতি দিলেও হিসাব সঠিক রাখার জন্য সমিতির সদস্যদের সাথে সমঝোতা করে 1,65,000 টাকার গড়মিল ঠিক করতে বলেন। মোতালেব শেখের কথা মতো 7 লক্ষ টাকা দেওয়ার তারিখ গত 11 মে পার হয়ে গেলেও তিনি আর টাকা ফেরত দেননি। সমিতির আত্মসাৎকৃত টাকা না দিয়ে মোতালেব শেখ গত 11 মে আমার বিরুদ্ধে কোতোয়ালি থানায় 10 লক্ষ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলায় আমি সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের নাম দিয়েছে। মোতালেব শেখের অভিযোগ ভুয়া ও মিথ্যা বলে অভিহিত করে জাহিদ বলেন, মোতালেব শেখ সমিতির আত্মসাৎকৃত টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি আমাকে হ্যায় করার জন্য তিনি এই অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মোতালেব শেখের সাথে কথা হলে তিনি 7 লক্ষ টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ওই মিটিংয়ে টাকা দেওয়ার কথা বললেও পরে আমার তৎকালীন সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি উক্ত টাকা সমিতির কাজে ব্যয় করেছেন মর্মে জানান। টাকার বিষয়টি নিয়ে তার সাথে বসার কথা রয়েছে জানিয়ে মোতালেব বলেন, আমার তৎকালীন সভাপতির সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। থানায় 10 লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মোতালেব জানান, আমার মানিত সাক্ষীগণকে ভয় দেখানোর কারণে হয়তোবা আপনাদের কাছে এমন বক্তব্য দিয়েছে, তবে চাঁদার টাকা তো জাহিদ আমার কাছে চেয়েছে, আমি বড় সাক্ষী। এই বিষয়ে সালিশে উপস্থিত কানাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এহতেশাম খান, আব্দুল্লাহ সর্দার বাবু সহ কয়েকজন জানান, সমিতির সদস্যদের নিকট থেকে ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করা হলেও সেখানে গড়মিল পাওয়া যায়। অনেক পর্যালোচনা করে প্রায় 9 লক্ষ টাকার উপরে গড়মিল পাওয়া গেলে উপস্থিত সালিশগণ মোতালেবকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। তবে মোতালেব ওই সময় 7 লক্ষ টাকা সমিতির ফান্ডে ফেরত দিতে চাইলেও পরে তিনি আর টাকা দেননি। তবে শুনেছি জাহিদের নামে একটি চাঁদাবাজির অভিযোগ করেছেন তিনি। এ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা নেই। আমি তো একটা দোকান করি, আমি রয়েছি আমার দোকানে যাবো, আমার যেহেতু কত লোক আসে যায়, আমি তো এটা বলতে পারবো না কি টাকা আপনার সামনে কি কেউ টাকা চাইছে মোতালেব মেম্বারের কাছে, কেউ চাপা টাকা বা 4-5 লোক আইছে টাকা কার কাছে কিটা চাইছে? আমি তো আমার কাজে ব্যস্ত, আমি দোকান নিয়ে যাই। কালকে যেমন আমার দোকানে অনেক ঝামেলা, বাজাপোড়া করি আমি তো অনেক ঝামেলা ভিতরে আছি। কিরা কার কিরা কি চাই, আমি আর ওই যে এই বাইস্তিরে থাকি, ওই বলি এটা দাও ওইটা দাও, ওই করো। আমি অত খেয়াল করতে পারিনি টাকা। আর তখন তো আমার দোকানে কারেন্ট ছিল না, কারেন্ট তো আজকে 2 দিন ধরে আসছে।
এখন এই যে একটা মামলা, একটা জিডি হয়েছে থানায়, কি জানেন? আপনি ওই মামলার সাক্ষী। একটা মামলা সাক্ষী আছেন আপনি। জাহিদের বিরুদ্ধে দিছে মোতালেব মেম্বার। এখন সাক্ষী তো কিরা কারে দেয় কি বলে, সাক্ষী তো দেয় সবাই। আপনি কি মানে দেখছেন? আপনার তো ওখানে উল্লেখ করা হয়েছে যে আপনি নাকি দেখছেন। আপনি কি দেখছেন না আপনি সাক্ষী? এখন অন্ধকারে আমি কি বলবো? না, জাহিদ যে এই ধরনের কাজ বাজ করছে কিনা, এই জাহিদ এই ধরনের ছেলে কিনা। এখানে বলে জাহিদ এসে চাঁদা চাইছিল। কোন জাহিদ? ওই যে সমবায় এখন কোন যায় কি সমবায় জাহিদ, সমবায় সভাপতি। এটা তো আমরা আপনি কি কোনো মানে জিডি সাক্ষী হয়েছেন? আমি এত কিছু বলতে পারবো না, আমার কাছে কবে এই ঘটনা কবে? তাও আমি বলতে পারবো না। মানে ঝামেলার মধ্যে গেছে, আমি তারপরে ওয়ালাইকুম সালাম। আমি যেটা জানি না সেটা আমার বলার চাইতে না। আমি এরকম ধরনের কোনো কিছু শুনি গত নেই, 11 জানি তারিখে সন্ধ্যার দিকে আপনার এখানে 4-5 জন লোক, মানে একটা জিডি হয়েছে ওর বিরুদ্ধে, যে একটা 4-5 জন লোক নিয়ে আইসা আমি এমনি ওইখানে- শুনছি যে পুলিশ দারোগা আইছিল, কিন্তু আমি কালকে? নামাজে যাই, তোমরা দোকান বন্ধ করে গতকালকে দিলে। আইছিল, পুলিশ দারোগা বলে আমি গতকালকে শুনছি যে আইছিল। পুলিশ দারোগা আইছে, কিন্তু কি জন্য আইছে, কি কারণ, আমি এটি কিছুই জানি না। 11 তারিখে কোনো ঘটনা ঘটছে এখানে? 11 তারিখে হ্যাঁ, শোনেন ভাই, এখানে ব্যবসা জাহিদ ব্যবসা করে আর মানে ও জাহিদ এই পদে না আমি যেটা জানি না সেটা খালি খালি মিথ্যা কথা কব না। কি মানুষের জন্য? নামে বদনাম করে লাভ আমি নাই। এটা শুনি নেই, জানি না। এটি হলো খারাপ। জাহিদ কি এই ধরনের ছেলে? না, আমি ওর কোনো খারাপই আমি পাইনি, আমি দেখিনি, আমি দেখিনি। এই যেটা জানি না এটা তো আমার বলার কায়দা না, আমি না জানি তো কিছু অনুমান করতে পারবো না। জাহিদ ভালো ছেলে, ও ভালো ছেলে, ওর গাড়ি গুড়ি যা এনতে ও চাঁদাবাদী লোক না, ভালো ছেলে। পরবর্তীতে নির্বাচন হয়, আমি নির্বাচনে সভাপতি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর থেকে খাতাপত্রে নথিপত্র মানে দেখার পরে দেখি অনেকটা টাকা পয়সা আত্মসাৎ করছে এবং সরকারি অডিট রিপোর্ট অনুযায়ী 1,09,76,360 টাকার একটা আত্মসাতের অভিযোগ এসেছে। আমরা বসার পর থেকে ওনাদেরকে আমরা কয়েকবার ডাকি, আমাদের কাছে হিসাব দিলে যান, ওনার হিসাবগুলো দিচ্ছে না। এক পর্যায়ে সেটা উনি আমাদের অফিসে একটা সালিশ হয়, উনি ওই সালিশে স্বীকারোক্তি দেন যে ওনারা টাকা আত্মসাৎ করছে, সেটার ভিডিও কত টাকা ওনারা বলতে যে যেহেতু অডিটিং রিপোর্টে 1,09,76,360 টাকা আইছে, তাহলে আমরা আত্মসাৎ করছি, বিচারে যাওয়া আমাদের হবে। ওইখানে একটা দাগে 8,65,000 টাকা সাধারণ সদস্যদের কাছে ভুয়া ভাউচার দিয়ে তারা টাকাটা নিয়ে সমিতির অ্যাকাউন্টে জমা না দিয়ে তারা সভাপতি সেক্রেটারি সেই টাকাটা আত্মসাৎ করে। পরবর্তীতে সেই টাকা ফেরত আনার জন্য আমরা তাদেরকে বারবার নোটিশ করি, পরে তারা এসে তারা স্বীকার করছে যে তারা টাকা নিয়েছে বা টাকা খাইছে। এক পর্যায়ে যে সেটা ওইটা নিয়ে সমিতির মুরব্বী আছে, আপনাদের যারা সমিতির সদস্য, এদের সবাইকে জানাজানি করার পরে তাদেরকে নিয়ে আমরা সমিতির অফিসে তাদেরকে সাবেক সভাপতি সেক্রেটারি সেক্রেটারি নিয়ে আমরা সমিতির অফিসে বসার পরে তারা স্বীকারোক্তি দেন যে তারা টাকা খাইছে এবং ওই টাকা ফেরত দিবে। গত 8 তারিখে একটা সালিশ হয়, ওই সালিশই টাকা 7 লাখ টাকা ফেরত দিবে। আর 1,65,000 টাকা যে দাগটা, ওই দাগ থেকে 1,65,000 টাকা জন্য সে মাপ চায় এবং 7 লক্ষ টাকা দেওয়ার জন্য সে স্বীকারোক্তি প্রদান করেন। ওই টাকাটা রবিবারে ব্যাংক খুললে জমা দেওয়ার কথা। রবিবারে 11 তারিখ তিনি টাকাটা জমা না দিয়ে হঠাৎ করে আমাকে দারোগা ফোন দেয় গত 18 তারিখ। এই পর্যন্ত টাকা দেয় না পরে 18 তারিখে আমার দারোগা ফোন দেয়। দারোগা ফোন দেওয়ার পরে দারোগা দেখা করে কী বিষয়, যে আপনার সাথে কোনো মেম্বারের সাথে ঝামেলা কিনে। আমি বললাম আমার সাথে তো কোনো ব্যক্তিগত কোনো ঝামেলা না, উনি সমিতির সেক্রেটারি ছিলেন, আমি বর্তমান সভাপতি, উনি নানান অনিয়ম দুর্নীতি করছে সমিতি থেকে, এইগুলো আমি তুলে ধরছি বা একটা উনি স্বীকারোক্তি দিচ্ছে টাকা ফেরত দেওয়ার কথা, উনি সেই টাকা ফেরত দিচ্ছে না। তা উনি আমার বললো যে আপনার নামে তো 10 লাখ টাকা চাঁদাবাজি একটা অভিযোগ করছে, আপনি 10 লাখ টাকা তার কাছে চাঁদা চাইছে। আমার স্বামী তো এরকম ধরনের কোনো অভিযোগ আমার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোথাও কোনো চাঁদাবাজি করছি বা কোনো খারাপ কাজ